তারেক রহমান 2008 সালে বাংলাদেশ থেকে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে চলে যান। তৎকালীন ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকার 111-এর সরকার, সে সময়ে তিনি রাজবন্দী হিসেবে জেলে ছিলেন এবং জেলে তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। দীর্ঘ 17 বছর সময় পার হলেও তিনি বাংলাদেশে ফেরত আসেননি। এমন অবস্থার মধ্যে বর্তমানে খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় এভার কেয়ারে একেবারে সংকটাপন্ন জীবন নিয়ে সেখানে শুয়ে আছেন। মায়ের এমন কঠিন পরিস্থিতিতে সন্তান হিসেবে তারেক রহমান পাশে দাঁড়াতে পারছেন না বলে বাংলাদেশের মানুষ তাকে নানা প্রশ্নের মুখোমুখি দাঁড় করাচ্ছে এবং এই নিয়ে নানান ধরনের ধোঁয়াশাও তৈরি হয়েছে। যদিও বা পরিবারের মধ্যে সবচেয়ে যিনি আপনজন মা বা বাবা অসুস্থ হলে এই বিষয়টা সন্তানদের কতটা পীড়া বা বেদনাদায়ক করে তোলে সেই বিষয়টা বলার আক্ষেপ রাখে না। সেক্ষেত্রে তারেক রহমানও এইটার বাইরে নয়, যেহেতু এটা তার মা। এখন উনি একটা দলের অ্যাক্টিং চেয়ারম্যান এবং সেই সাথে বাংলাদেশ থেকে তিনি সুদীর্ঘ সময় বাইরে আছেন এবং এমন কঠিন পরিস্থিতির মধ্যে তিনি আসতে পারছেন না। গত 2024 সালে সরকার পরিবর্তনের ফলে বাংলাদেশের মানুষ তাকে ঘিরে যে স্বপ্ন দেখছে, তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন এবং সেই সাথে বাংলাদেশের কর্ণধার হিসাবে তাকে যেভাবে একটা অংশ আশা করে সেই জায়গা থেকে তাকে বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। তো এই প্রশ্নের মুখোমুখি হওয়ার একমাত্র কারণ তার দেশে আসতে না পারা। মূলত আসলে ঘটনাটা কি? মূলত ঘটনাটা যদি আমরা বলি, তিনি বিদেশ থাকা অবস্থায় তার যে মামলাগুলো ছিল সে মামলার রায় হয়েছে, সেই মামলায় তিনি দণ্ডিত হয়েছেন এবং 24 সালে এই মামলাগুলো থেকে তিনি আবার খালাস পেয়েছেন। তো এই খালাস পাওয়ার পর তাকে বাংলাদেশে ফিরতে আইনে কোনো বাধা নেই। একটা জায়গায় সেখানে 21শে আগস্ট গ্রেনেড হামলার যে ব্যাপারটা, সেখানে একটা রিভিউ দেওয়া হয়েছে যে যারা ভিকটিম তারাও এটা ন্যায় বিচার পাওয়ার কি রাখে, মানে অধিকার রাখে, এই ধরনের একটা রিভিউ দেয়া আছে। এর বাইরে আর কোনো ধরনের কোনো কিছু নেই। এখন তারপরেও কেন ফিরতে পারছেন না? তার যে ব্যাপারটা সেখানে বলা হয়েছে নিরাপত্তাজনিত ইস্যু। এই নিরাপত্তাজনিত ইস্যু এবং তার ফেরাকে কেন্দ্র করে তার একক কোনো সিদ্ধান্ত নেই, এইটা তিনি স্পষ্ট করেছেন। আসলে কি তাই? এখন আমরা যদি একটু রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে বলি বা দেখি, তাহলে বিষয়টা কি দাঁড়ায়। আমি আমার যে রাজনৈতিক বিশ্লেষণ বা আমার যে অ্যানালাইসিস, সেটা আপনার সাথে নাও মিলতে পারে বা মিলবে এমন কোনো কথা নেই। আমি জাস্ট আমার অ্যানালাইসিসগুলো শেয়ার করছি, কোনো ধরনের এখানে মতামত বা একেবারে কি বলে এটাকে মনীষীর মতো ইনফরমেশন এই ধরনের কোনো কিছু দিচ্ছি না। আমার যে অ্যানালাইসিস সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তারেক রহমান সাহেব দীর্ঘ প্রায় 1.5 যুগ লন্ডনে অবস্থান করছেন এবং সেখানে তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন। রাজনৈতিক আশ্রয়ে থাকা ব্যক্তিবর্গ সেই দেশের কিছু নিয়ম নীতির মধ্যে তাকে থাকতে হয়। সো এই নিয়ম নীতির ভিতর তাকে আটকে পড়তে হয়েছে কিনা এই বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি, তিনি যদি এখন বর্তমানে বাংলাদেশে ফেরত আসেন তাহলে তার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা তিনি হারাবেন। অর্থাৎ ব্রিটিশ নাগরিক হিসাবে বা ব্রিটিশের যে আশ্রয়, রাজনৈতিক আশ্রয়, সেটা তিনি আর রাখতে পারবেন না নিজের দেশে আসলে। সেক্ষেত্রে তিনি সেখানে আর ফেরার যে ব্যাপারটা সেটা কঠিন হয়ে যেতে পারে এবং ফেরার পথটা বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, লন্ডনের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ কোনো চুক্তি নেই। সেক্ষেত্রে বাংলাদেশে তাকে ফেরত দেওয়ারও কোনো চাপ নেই। কিন্তু তিনি যদি স্বইচ্ছায় এখানে আসেন তাহলে এখান থেকে ফিরে যাওয়া ব্যাপারটা তাকে ব্রিটিশ সরকার গ্রহণ নাও করতে পারে। এটা যেমন একটা ব্যাপার আছে, তেমনি আরেকটা ব্যাপার হলো নিরাপত্তাজনিত ইস্যু। এখানে বিএনপির ভেতর এবং পরিবারের সদস্যবর্গরা মনে করছেন তিনি যেখানে আছেন সেখানে নিরাপদে আছেন এবং এখানে যদি আসেন এখানে তার যে নিরাপত্তার বিষয়টা রয়েছে সেটা অনেকটা ক্রিটিক্যাল হিসাবে দেখছেন। তো এই ব্যাপারটা আসলে এখানে মূল বিষয়। তো আমরা এইটার সাথে আরো যদি কিছু ব্যাপার আমরা খেয়াল করি,
তাহলে আমরা বলতে হয় ৭৫ সালের এবং যে ৮১ সনের যে ব্যাপারটা, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান সাহেব দুজনে ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু এই পরিস্থিতিগুলোর শিকার হয়েছেন। অবশ্যই তারা যেহেতু রাজনৈতিক পরিবারের সদস্য এবং একটা বড় রাজনৈতিক দলের পরিচালনার দায়িত্ব তাদের হাতে, সেই হিসাবে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন এবং তাদের নিরাপত্তার যে ব্যাপারটা রয়েছে সেটা এখানে আমরা যেভাবে সাধারণভাবে নিরাপত্তা বুঝি সেই তুলনায় সেটা সাধারণ নয়, এটার একটা অবশ্যই একটা ব্যাপার তো আছে। এখন তারেক রহমান সাহেব তিনি সুদীর্ঘ সময় লন্ডনে থাকলেও তিনি বাংলাদেশের রাজনীতিতে অনলাইনে তিনি সরব ছিলেন এবং সেই সাথে বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে তিনি ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। রাজনীতির বিভিন্ন প্রোগ্রামে তাকে তিনি সম্পৃক্ত রেখেছেন। তো তার এই যে ব্যাপারটা, আপনারা কি মনে করছেন যে আসার পথে অন্য কোনো বাধা রয়েছে? এটা ছাড়া আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং সেই সাথে এই যে ট্রাভেল পাসের যে ব্যাপারটা, ট্রাভেল পাস সরকার তাদেরকে বা তাকে একদিনের মধ্যে দিবে এমনটাও প্রতিশ্রুতি দিয়েছেন। এখন অনেকে এই ব্যাপারগুলো বুঝেন না যারা, তারা কিন্তু অনেক ধরনের কথা বলতে পারেন। বিশেষ করে যারা বাংলাদেশের সাধারণ মানুষ বা তৃণমূলের রাজনীতি করেন তাদের অনেকে একটা ফ্যান্টাসিজম থেকে হোক বা দলের প্রতি তাদের ভালোবাসা হোক, যেভাবে হোক সে জায়গা থেকে এত বিশ্লেষণ না করেও বা না বুঝেও কিন্তু যে কোনো দলকে সমর্থন করে যায়। এই সমর্থকরা কিন্তু আবার এই ব্যাপারগুলো খুব কমই বুঝেন। কিন্তু যারা রাজনীতি সচেতন মানুষ এবং আজকের দিনে বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন কিছু নিয়ে মোটামুটি একটু সচেতন, তারা কিন্তু এই বিষয়গুলো বুঝেন। এবং বিশেষ করে যারা ইমিগ্রান্ট বিষয়ে একটু সচেতন, তারা তো এই ব্যাপারগুলো অনায়াসে বোঝেন। তারেক রহমান যদি বাংলাদেশে ঢোকেন, এখানে তিনি যেহেতু এখনো নির্বাচনী যে তফসিল সেটা ঘোষণা হয়নি এবং সেই সাথে বাংলাদেশের নির্বাচন যেটা হওয়ার কথা রয়েছে সেটা এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে টাইমলি হবে কিনা ফেব্রুয়ারিতে। তো সেই জায়গায় তিনি যদি বাংলাদেশে চলেও আসেন তাহলে তার লন্ডনে ফেরত যাওয়াটা খুব কঠিন হয়ে যেতে পারে। এই কারণে এখানে তার বাংলাদেশে ফিরে আসাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং তার সবচেয়ে প্রিয় মানুষ তার মা, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, শুধুমাত্র বিএনপির নেত্রী নয়, তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং আজকে দিনে তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই কথা অবশ্যই এক বাক্যে স্বীকার করে নিতে হয়, কারণ বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক পথ চলায় তিনি 4.5 দশক রাজনীতি করেছেন। সব মিলিয়ে বাংলাদেশের একটা অংশের খুব প্রিয় মানুষ এবং বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের যে পরিচালনা সরকার ব্যবস্থাপনা সেটার প্রধান ছিলেন। তো তারেক রহমান এই কারণেই আসলে তার এই মায়ের এমন মুমূর্ষ অবস্থায় পাশে দাঁড়াতে পারছেন না। আমার মতামতগুলো বা আমার বক্তব্যগুলো আপনার সাথে নাও মিলতে পারে। আপনারা যারা আলোচনা দেখেন শুনেন, আপনাদের মতামতগুলো কমেন্ট সেকশন খোলা আছে, আপনারা সেখানে সুন্দরভাবে যৌক্তিকভাবে লিখতে পারেন। সবার জন্য ভালোবাসা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।